আমি আল্লাহ, আমি রহমান, আমি আল্লাহ, আমি গফুরুর রহিম, আমি জাল জালালি ওয়াল ইকরাম। এই তামাম পৃথিবীর মানব জাতিগুলোকে, যেই মানুষগুলো আমি আল্লাহর কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইটা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরারি, এটা এমন একটা কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম নিজে শিক্ষা করলে সম্মান বাড়িয়ে দিবে। এই কোরআনুল কারীমটা মানলে আল্লাহ রব্বুল আলামিন সন্তানদের মা বাবাকে সম্মানিত করে দিবে। কেমন করে সম্মানিত করে দিবে রে বন্ধু? এই আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, এর মধ্যে অন্যতম একটা তাফসীরের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নে মাওলানা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন বান্দা, তার নাম ছিলেন আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরি, পয়গম্বর কবরের ভিতরে তাকাই দেখে, কবরের ভিতরে কেমন যেন জাহান্নামের আগুন জ্বলে। কবরওয়ালা ব্যক্তিটা কেমন যেন চিৎকার করে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না গো মালিক। ও গো মালিক, এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করো। আমার ভাইরা, আমার বন্ধু, এমন সময় পয়গম্বর ওই কবরের আযাব দেখার সময়, কবরের আযাব দেখে নিজের কর্ম করার জন্য আবার চলিয়া গেলেন। ইতিমধ্যে বাবাজি, আল্লাহর পয়গম্বর কাজকর্ম শেষ করিয়া আবার যখন ফেরত আসতেছিলেন, আল্লাহর পয়গম্বর নজর করে দেখতেছিল যে সকালবেলা যে কবরের ভিতরে জাহান্নামের আগুন দেখলাম, এখন এই কবরের ভিতরে জাহান্নামের আগুন আছে কিনা। আল্লাহর কসম করে বন্ধু, এইবার পয়গম্বর যখন আবার ওই কবরের ভিতরে তাকায়া দেখে, সকালবেলা যে কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যার সময় কেমন জানি তার কবরের আযাব মাফ করে দিয়ে কেমন যেন কবরটা জান্নাতের ফুল বাগান দ্বারা সাজাই দিছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ, কেমন কুদরত গো মালিক, কেমন তোমার রহমান আমার জানা নাই গো আল্লাহ। এই কবরবাসীর কবরের আযাব কেমন করে আল্লাহ তুমি মাফ কইরা দিলা, একটু বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর, এই ব্যক্তিটা অনেক গুনাহ করার কারণে এই কবরের ভিতরে আসছে, অনেক দুনিয়াতে মদ জুয়া খেলেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, নামাজ রোজা পড়ে নাই, এই জন্য কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছিল। ওগো পয়গম্বর, কিন্তু আমি আল্লাহ, আমি রহমান কিসের জন্য কবরের আযাব মাফ করে দিছি শোনো না। পয়গম্বর ডাক দিয়ে কয়, ওগো মালিক, কিসের জন্য মাফ করুল্লাহ আমারে বলেন না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবীজি, এই ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থায় তার সন্তান ছিল, তার বিবির গর্ভের ভিতরে তার একটা সন্তান ছিল। এতদিন তার বিবির গর্ভ থেকে সন্তানটা দুনিয়াতে আসে নাই, কিন্তু ইদানিং যখন জন্মগ্রহণ করলো এই সন্তানটা, আর ওই সন্তানের আম্মা জান ওই সন্তানটাকে নিয়ে যাইয়া
ওই মাদ্রাসায় নিয়ে যায় ভর্তি করে দিল। আর মাদ্রাসার হুজুরেরা ওই ছোট্ট বাচ্চাটাকে একটা সবক পড়াইতে গেল, আর ওই সবক পড়ানোর সময় আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নাম ধরে ডাক দিছে। এইবার আল্লাহ ডাকতে কয়, নবী গো, এই সন্তান যখন দুইটা নাম ধরে ডাক দিল, তখন আমি আল্লাহর আরশে পাক খুশি হইয়া গেছে। আর আমি আল্লাহর আরশে পাক যখন খুশি হইয়া গেছে, তখন আমি আল্লাহ এই বান্দার উপর সন্তুষ্ট হইয়া ওই সন্তানের উসিলায় তার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর কান্দের ডাকতে কয়, আল্লাহ কেমন তোমার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী কেন কান্দেন বলেন না? এত সুন্দর একটা সুখবর শোনার পরেও কেন কান্না করেন একটু বলেন না? পয়গম্বর চোখের পানি ঝরে আর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি একটা বিষয় ভেবে এমন অবাক হইতেছি, এই ব্যক্তি এত গুনাহ করলো, এত গুনাহ করার পরে একটা মাত্র সন্তানের আমলের দ্বারা আল্লাহ তুমি তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছো। ওগো আল্লাহ, আপনার কাছে জানবার চাই, দুনিয়াতে মুসা নবীর উম্মত থেকে শুরু করে মুহাম্মদ নবীর উম্মত পর্যন্ত যতগুলো মানুষগুলো এই কোরআনুল কারীমটা শিক্ষা করবে এবং আল্লাহ আপনার নাম ধরে ডাক দিয়ে মা বাবার জন্য কবরের আযাব মাফের জন্য দোয়া করবে, আল্লাহ তুমি কি মাফ করে দিবা বলো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবীজি তখন সন্তানগুলো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উসিলা করিয়া আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, তাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে, আর যদি এই কোরআনুল কারীমের ডাকে সাড়া দিতে হয়, তাহলে জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে। এই বিপদকে পেছে ফেলিয়ে মুসলমানগুলোর সামনে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন এই কোরআনুল কারীম নাজিল করলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে যাইয়া পয়গম্বররা মার খেয়েছে, এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে যায় সাহাবায়ে কেরামগুলো মার খেয়েছে। তার মধ্যে অন্যতম একজন সাহাবী, যার নাম হলো সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বয়ান করতেছিলেন, এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মজলিসের ভিতরে ঢুকলেন। এইবার ওমর ডাক দিয়ে কয়, খাব্বাব তুমি আমার দিকে আসো। খাব্বাব ডাক দিয়ে কয়, লাব্বাইক ইয়া ওমর, আমি হাজির হয়েছি। এইবার ওমর ডাক দিয়ে কয়, রে খাব্বাব, আমি ওমর নজর করে দেখি তোমার পিঠের ভিতর কেমন যেন টিউমার, তোমার পিঠের ভিতর কেমন যেন গোস্ত ফোলা, তোমার জিহ্বাটা কেমন যেন টিউমারের কারণে ফুলে গিয়েছে। একটু বলো না কিসের জন্য তোমার শরীরে এতগুলো টিউমার? এইবার খাব্বাব চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে কয়, আমার শরীরের ভিতরে কোনো টিউমার না, আমি ওমর। আমি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বিধর্মীদের কাছে গিয়েছিলাম, তখন বলেছিলাম, ভাইরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। তখন ওই বিধর্মীগুলো আমাকে এমন ভাবে মারলো, মারতে মারতে আমার শরীর দিয়ে যখন রক্ত বের হয়, তখন ওই বিধর্মীদের বাচ্চাগুলো আমাকে ডাক দিয়ে কয়, খাব্বাব হয় তোমার জীবন দিয়ে দাও, নয় তোমার ঈমান দিয়ে দাও। এবার সাহাবী খাব্বাব ডাক দিয়ে কয়, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান দিব না। মুসলমান যুবক বন্ধু ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ভাই খাব্বাব, তারপরে কি করলা? এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ওগো ওমর, তারপর ওই বিধর্মীর বাচ্চাগুলো কেমন যেন জ্বলন্ত আগুনের একটা কয়লা ঘুনি দিয়া অনেকগুলো কয়লা দ্বারা একটা চোখের উপর শোয়াইয়া আমি খাব্বাবকে শেষবার মতন বলল, হয় তোমার জীবন দিয়ে দাও, নয় তোমার ঈমান দিয়ে দাও। তখন আমি খাব্বাব বলেছিলাম, আমার জীবনটাই দিয়ে দেব, কিন্তু ঈমান দিব না। বলেন সুবহানাল্লাহ। এরে বাবাজি, আমার বন্ধু, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি খাব্বাব
খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওই কয়লাগুলোর ভিতরে আমাকে উলঙ্গ করি আমার শরীরের কাপড়গুলো খুলিয়া ওই কয়লার ভিতরে নিক্ষেপ করছে, সঙ্গে সঙ্গে আমার পিঠের বস্তুগুলো এইরকম করে খুলে খুলে পড়ে গেছে। আর তখন আমি একটা ডাক দিয়েছিলাম আল্লাহ, তখন আমার মুখটা হা হয়ে গেল, তখন আমার মুখটা যখন হা হয়ে গেল আর ওই বিধর্মীর বাচ্চাগুলো আমার মুখটা হাওয়ার সঙ্গে সঙ্গে একটা আগুনের কয়লা মুখের ভিতর ঢুকাই দিয়েছে, এই জন্য আমার শরীরটা এরকম ফুলে ফুলে ঠোঁসা পড়ে গেছে। হযরত ওমর কান্দারে ডাক দিয়ে খাব্বাব তোমাকে একটু জড়াই ধরতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রাজি হইয়া গেল। এই ঘটনা শোনার পরে যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শক্ত করে জড়িয়ে ধরলো, ওমর রাদিয়াল্লাহু আনহু জড়াই ধরে মুস্কি একটা হাসি দিল, বলেন সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে কই ওমর আমার শরীরে দুর্গন্ধ, এই জন্য তুমি হয়তো হাসি দিলা মিষ্টি। এবার ওমর ডাক দিয়ে কই খাব্বাব আল্লাহর কসম করে বলি তোমার শরীর দিয়ে কোনো দুর্গন্ধ নয়, আল্লাহর কসম করে বলি তোমার শরীর দিয়ে কেমন জানো জান্নাতি ঘ্রাণ আল্লাহ দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাইছিলাম এই কোরআনুল কারীমটা মানলে আল্লাহ মাফ করে জান্নাত দিবে, কিন্তু এই কোরআনুল কারীমের পথে থাকলে এবার খাব্বাবের মতন সাহাবী, ওমরের মতন, আলীর মতন সাহাবী, সালমান ফারসির মতন এইভাবে ত্যাগ স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুক, আমিন।